السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যারা 8 রাকাত তারাবি নামাজ পড়েন সে সম্পর্কে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি নামাজ নিজেও পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকেও পড়তে নির্দেশ করেছেন। তিনারাও 20 রাকাত পড়েছেন এবং 20 রাকাত তারাবি নামাজ পড়াই সুন্নতে মুআক্কাদা। যারা এই 20 রাকাত বাদ দিয়ে মাত্র 8 রাকাত পড়েন তাদের তো সুন্নতে মুআক্কাদা আদায় হয় না। এছাড়া অনেক সময় দেখা যায় যে 8 রাকাত যারা পড়েন তারা সামনের কাতারের ভিতরে আগে আগে গিয়ে নামাজে দাঁড়ান, কিন্তু 8 রাকাত হওয়ার পরেই একবারে সকলে দ্রুত বিভিন্ন কাতার থেকে, প্রথম থেকে, মাঝখান থেকে দ্রুত চলে যান। আমি আপনাদেরকে বলবো যে যেহেতু মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে, অতএব আপনাদের সকলকে অনুরোধ করে বলবো নিজের মন গড়া ইবাদত না করে আল্লাহ রসুল যেটা করেছেন, সাহাবাইতে যেরকম পড়েছেন সেই রকম 20 রাকাত নামাজই আমরা পড়ব। আর যদি 8 রাকাত পড়তেই হয়, আপনারা যদি 8 রাকার চেয়ে বেশি পড়তে না চান তাহলে মেহেরবানি করে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কাতারের পিছনে মসজিদের এক সাইডে আপনারা বসবেন, যাতে নামাজ 8 রাকাত হওয়ার পরে আপনারা পিছন থেকে চলে যেতে পারেন। কাতারের মাঝখানে সামনে এসে যারা 20 রাকাত পড়ে বা পূর্ণ নামাজ পড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী, তাদের ডিস্টার্ব করবেন না। আপনাদের একটু বোঝা উচিত যে সারা বাংলাদেশের মধ্যে যত উলামায়ে কেরাম আছে, আলেম যারা আছেন, তাদের মধ্যে এমন একজনও পাবেন না যে তারা 8 রাকাত নামাজ পড়ে। প্রত্যেকটা উলামায়ে কেরাম, দিনদার ইমানদার মুসল্লি যারা আছে, সকলেই তারাবি নামাজ 20 রাকাত পড়ে। আপনারা কোত্থেকে 8 রাকাত আবিষ্কার করলেন? এটা আপনার নিজেকেই প্রশ্ন করুন। আপনি কোরআন হাদিস বেশি পড়াশোনা করছেন না উলামায়ে কেরাম করছে? অবশ্যই সারাটা জীবন উলামায়ে কেরাম কোরআন হাদিসের পিছনে ব্যয় করতেছে, তারা এর পড়াশোনা করে, এগুলির থেকে জ্ঞান অর্জন করে নিজেও আমল করতেছে, মানুষদেরকে দাওয়াত দিচ্ছে। এনারা বলতেছে, উলামায়ে কেরাম বলতেছেন 20 রাকাত নামাজ পড়তে হবে, আর আপনারা 8 রাকাত পড়েই নামাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি করে ছুটাছুটি করে চলে যান। এটা দেখতে অনেক অসুন্দর লাগে, খারাপ দেখায়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা 20 রাকাত নামাজ পড়ার অভ্যাস করুন, 20 রাকাত তারাবি নামাজ আদায় করুন। আর যদি না করেন তাহলে মেহেরবানি করে কাতারের মাঝখানে সম্মুখে এসে যারা পরিপূর্ণ নামাজ আদায় করেন তাদের বিঘ্ন না করার জন্য আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ করতেছি।
আল্লাহ পাক আপনাদের সবাইকে বুঝদান করুন। আমিন।